লাইফ ইজ নট আ বেড অফ রোজেস। সত্যি তাই, আমাদের জীবন কঙ্কটাকীর্ণ। পদে পদে বাধা, বিপত্তি, জটিলতা, ঘাত প্রতিঘাত, সফলতা, ব্যর্থতা। তবে এই সকল বাধাকে অতিক্রম করে সকল জটিলতার অবসান ঘটিয়ে এগিয়ে যাওয়াই মানুষের কাজ। কিন্তু সবাই এটি পারে না। কেউ কেউ হার মেনে নেয় জীবন আসা সংগ্রামের কাছে। অনেকেই পারে না জীবনের সকল জটিলতার সমাধান করতে। আর যারা হেরে যায় তাদের মানসিক অবস্থার ঘটে বিপুল পরিবর্তন। জীবনের সকল কাজ, সকল স্বপ্ন থেকে হাত গুটিয়ে নিয়ে আশাহীন এবং একাকী জীবনে পা বাড়ায় তারাই হতাশ ব্যক্তিত্ব অর্থাৎ ডিপ্রেসড এবং চরম অসুখী। এই হতাশা ব্যক্তি বিশেষে এতটাই ভয়ানক হতে পারে যে কখনো কখনো তা ঠেলে দেয় আত্মহত্যার দিকে। হ্যাঁ, আজকে আমরা কথা বলবো ডিপ্রেশন নিয়ে, যা বর্তমান সময়ের অন্যতম প্রধান মানসিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে, বিশেষত তরুণ সমাজের কাছে। জেনে নেব বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে হতাশার সংজ্ঞার্থ, কেন হয়, এর লক্ষণ কি কি এবং কিভাবে পাওয়া যাবে এর থেকে পরিত্রাণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার WHO এর মতে ডিপ্রেশন হচ্ছে একটি অতি পরিচিত মানসিক ব্যাধি, যাতে বিশ্বব্যাপী 264 মিলিয়নের বেশি মানুষ আক্রান্ত। বর্তমান বিশ্বে ডিপ্রেশন অন্যতম প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে, কারণ এটি মানুষকে কর্মে অক্ষম করে তোলে। ডিপ্রেশন নাটকীয়ভাবে একজন মানুষের সক্ষমতা এবং জীবন পরিচালনার প্রক্রিয়ায় নেতিবাচক পরিবর্তন নিয়ে আসে। সহজ কথা, ডিপ্রেশন হলো এমন এক মানসিক অবস্থা যখন ব্যক্তি তার সম্পূর্ণ আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। বেঁচে থাকার অর্থ যখন তার কাছে ধূসর, চারিদিক যেন অন্ধকার আবৃত, সকল রাস্তা তার জন্য বন্ধ, এরূপ। তবে সকল ক্ষেত্রে এরূপটা ডিপ্রেশন নাও হতে পারে। ডিপ্রেশনের জন্য এরূপ মানসিক অবস্থা কমপক্ষে 14 দিন বা 2 সপ্তাহ স্থায়ী হতে হবে। আমাদের সাময়িক মন খারাপ ডিপ্রেশন নয়। যেমন পরীক্ষায় ফল খারাপ করলে কিংবা আত্মীয় স্বজন কেউ মারা গেলে আমাদের প্রচণ্ড মন খারাপ হয়, কিন্তু এই মন খারাপ যতটাই তীব্র হোক না কেন এটিকে ডিপ্রেশন বলা যায় না। কেননা ডিপ্রেশন হতে হলে এরূপ অবস্থা 2 সপ্তাহ স্থায়ী হতে হবে, এটা পূর্বেই বলা হয়েছে। তবে এরূপ অবস্থাতে কোনো ব্যক্তি ডিপ্রেশনে চলে যেতে পারেন যদি এই মন খারাপ দীর্ঘদিন বাসা বেঁধে থাকে। ডিপ্রেশন কেন হয়? মানুষ সচরাচর বড় কোনো আঘাতের ফলে তার মানসিক অবস্থায় আসে বিরূপ পরিবর্তন। এই পরিবর্তন শতকরা 99 ভাগই হয় নেতিবাচক। আর নেতিবাচক পরিবর্তন মানুষকে ঠেলে দেয় নানান অপকর্ম কিংবা ডিপ্রেশনের দিকে। অনেকের ক্ষেত্রে দেখা যায় কোনো মানসিক আঘাতের পর সে মাদকের দিকে ঝুঁকে পড়েছে, কেউ কেউ একাকিত্বকে বেছে নিয়েছে, কেউ বা ধরেছে আত্মহননের পথ। তবে এদের মধ্যে অধিকাংশ হয় ডিপ্রেশনের সঙ্গী। ব্যবসায় ক্ষতি, প্রিয়জনের মৃত্যু, প্রেমে ব্যর্থতা, পরীক্ষায় খারাপ ফল কিংবা বড় কোনো স্বপ্ন নষ্ট হয়ে যাওয়া থেকে জন্ম নিতে পারে ডিপ্রেশন। কিভাবে একজন ডিপ্রেশনে আক্রান্ত ব্যক্তিকে চিহ্নিত করবেন? এরা সবসময় একটা হতাশ এবং নিরাশ ভাব নিয়ে থাকে। কোনো কিছুই আর ভালো হবে না, কোনো কিছুই তাদের অবস্থার উন্নতি করতে পারবে না, এরূপ দৃষ্টিভঙ্গি থাকে এদের। দৈনন্দিন কাজে আগ্রহ হারিয়ে ফেলে এরা। তার কাছে আর তার আগের শখ আহ্লাদের গুরুত্বই থাকে না। আগে ভালো লাগতো এমন কাজগুলোতেও আগ্রহ হারিয়ে ফেলে সে। সর্বোপরি আনন্দ এবং অনুভূতি তার জীবন থেকে চলে যায়। এদের শরীরের ওজনে দেখা যায় হঠাৎ পরিবর্তন। শরীরে 5% ওজন হঠাৎ বৃদ্ধি কিংবা হ্রাস হতে পারে ডিপ্রেশনের লক্ষণ। নিদ্রাজনিত সমস্যা, কারো কারো ক্ষেত্রে দেখা যায় ইনসমনিয়া অর্থাৎ নিদ্রাহীনতা, আবার কেউ কেউ ভোগেন অতিনিদ্রার সমস্যায়, যা উভয়ই ডিপ্রেশনের লক্ষণ। এদের মানসিক অবস্থার দরুন মেজাজ থাকে খিটখিটে। সামান্য কথা বা কাজে এদের দেখা যায় প্রচণ্ড রাগ হতে। এদের ধৈর্য এবং সহ্য ক্ষমতা অত্যন্ত কম। সবার সাথেই বদমেজাজি আচরণ করে, অথচ পূর্বে এমনটা কখনোই করতো না। কাজ করার শক্তি থাকে না, অনেক দুর্বল বোধ করে এরা। ছোট ছোট কাজেও এদের দেখা যায় বেশ কষ্ট হচ্ছে এরূপ ভাব প্রকাশ করতে। প্রায় সময় দেখা যায় এরা নিজেদের দোষী সাব্যস্ত করছে, নিজের ভুলের জন্য বারবার আক্ষেপ করতে দেখা যায় এদের। অনেক সময় এরা ঝুঁকিপূর্ণ কাজে নিজেকে নিয়োজিত করে, ঝুঁকিপূর্ণভাবে ড্রাইভিং, হস্তমৈথুন, শরীরের বিভিন্ন অংশে আঘাত করা ইত্যাদি। এরা সহজে কোনো কাজে মনোযোগ দিতে পারে না। কোনো সিদ্ধান্ত নেয় বা কোনো কিছু মনে রাখার ক্ষেত্রেও এদের থাকে দারুণ দুর্বলতা। বিনা কারণে শরীরের বিভিন্ন অংশে ব্যথার উদ্রেক ঘটে। মাথা ব্যথা, পিঠে ব্যথা, মাংসপেশিতে ব্যথা উল্লেখযোগ্য। অনেক সময় দেখা যায় এরা কারণ ছাড়াই কাঁদছে, অর্থাৎ এদের ইমোশন হয়ে পড়ে অনিয়ন্ত্রিত। এরা প্রায় সময়ই আত্মহত্যার কথা চিন্তা করে। তাদের কথা বা কাজে বেঁচে থাকার অর্থহীনতা প্রকাশ পায়। তাদের মতে মৃত্যুই তাদের মুক্তির পথ। ডিপ্রেশন থেকে বেরোনোর উপায়। যখন আপনি ডিপ্রেশনে ভুগছেন তখন আপনি চাইলেই এর থেকে সহজে বেরোতে পারবেন না, কিন্তু কিছু টিপস আপনাকে ধীরে ধীরে এর থেকে মুক্তি পেতে সহায়তা করবে। ডিপ্রেশন মোকাবেলা করা এত কঠিন কেন? ডিপ্রেশন আপনার শক্তি, আশা, উদ্যম নষ্ট করে দেয় এবং ভালো থাকার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সে পদক্ষেপগুলোকে আপনার জন্য কঠিন করে তোলে। কখনো কখনো যে কাজগুলো আপনার ভালো লাগে, যেমন খেলাধুলা, এক্সারসাইজ, বন্ধুদের সাথে সময় কাটানো, এগুলোর কথা ভাবতেই অসম্ভব মনে হয়। এই ডিপ্রেশনের সময় যে কাজটি করা সবচেয়ে বেশি কঠিন মনে হয় সেই কাজটি সবচেয়ে বেশি সাহায্য করবে ডিপ্রেশন থেকে বেরোতে। যদিও অসম্ভব এবং কঠিন শব্দ দুটোর মধ্যে রয়েছে বিশাল পার্থক্য, তবু আপনি যখন ডিপ্রেশনে আক্রান্ত তখন আপনাকে আপনার উপর রাখতে হবে অত্যধিক নিয়ন্ত্রণ। এজন্য ছোট ছোট কাজ দিয়ে শুরু করতে পারেন।
আপনার হয়তো অনেক বেশি শারীরিক এবং মানসিক শক্তি নেই বড় কোনো কাজ করার, তবে নিজের বাগানে কিংবা বারান্দায় হাঁটাহাঁটি করা অথবা প্রিয় মানুষটিকে কল করে তার সাথে কথা বলার মতো শক্তি অবশ্যই থাকে। এই কাজগুলো আপনাকে ধীরে ধীরে বাস্তব জগতে প্রত্যাবর্তনে ভূমিকা রাখবে। প্রথম পদক্ষেপ সবসময় একটু কঠিন মনে হয়, তবে বাইরে হাঁটাহাঁটি করা কিংবা প্রিয় গানের তালে নিজেকে দোলতে দেওয়া তো চাইলে আপনি এখনই করতে পারেন, এবং এটি আপনার মন মেজাজকে ঘণ্টাখানেকের জন্য বুস্ট করতে পারে। এছাড়াও ডিপ্রেশন থেকে মুক্তি পেতে কার্যকরী টিপসগুলো হলো: বাইরে বের হন এবং পরিবার ও বন্ধুদের সাথে সংযুক্ত থাকুন। অন্যদের থেকে সহযোগিতা পাওয়া ডিপ্রেশন থেকে মুক্তি পেতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিজে থেকে ডিপ্রেশনকে হারানোর জন্য দরকারি সব পদক্ষেপ গ্রহণ করা কঠিন মনে হবে, আবার একই সাথে ডিপ্রেশনে থাকার দরুন আপনার জন্য অন্যের নিকট সাহায্য প্রার্থনা করা কঠিন। যখন আপনি ডিপ্রেসড বা হতাশ, তখন আপনি একাকী সব জায়গা থেকে নিজেকে গুটিয়ে নেন, এমনকি পরিবারের খুব কাছের সদস্য কিংবা বন্ধু বান্ধব থেকেও। আপনি কথা বলতে খুব ক্লান্ত বোধ করতে পারেন, আপনার পরিস্থিতির জন্য লজ্জিত বা কোনো সম্পর্কে অবহেলার জন্য নিজেকে দোষী মনে করছেন, তবে এটি হতাশার কথা মাত্র। অন্যান্য ব্যক্তির সাথে সংযুক্ত থাকুন এবং সামাজিক ক্রিয়াকলাপে অংশ নিন। এটি আপনার মেজাজ এবং দৃষ্টিভঙ্গির মধ্যে একটি পার্থক্য তৈরি করবে। কারো কাছে সাহায্য চাওয়া দুর্বলতার লক্ষণ নয়, এবং এই অর্থ এই নয় যে আপনি অন্যের বোঝা হয়ে যাচ্ছেন। আপনার প্রিয়জন আপনার যত্ন এবং সহায়তা করতে চান, তারা চান আপনি অতি দ্রুত সুস্থ হয়ে উঠুন। কিভাবে ডিপ্রেশনের জন্য অন্যের নিকট সাহায্য চাইবেন? আপনি তাদের কাছে সাহায্য বা সাপোর্ট চান যাদেরকে আপনি নিরাপদ এবং বিশ্বাসভাজন মনে করেন, যারা আপনাকে ভালোবাসে এবং আপনার মঙ্গল চিন্তা করে। যে মানুষটার সাথে আপনি কথা বলবেন সে প্রকৃতপক্ষে আপনার সমস্যার সমাধান করতে পারবে না, তবে তাকে হতে হবে একজন ভালো শ্রোতা, যে আপনার কথা মনোযোগ দিয়ে শুনবে এবং বোঝার চেষ্টা করবে। পুরনো বন্ধুদের সাথে দেখা করুন, আড্ডা দিন, এবং সবচেয়ে বিশ্বাসভাজনকে আপনার অবস্থার কথা খুলে বলুন, অর্থাৎ তার সাথে প্রাণ খুলে কথা বলুন। দেখবেন নিজেকে অনেকটা হালকা লাগছে। এছাড়াও ফোন কল, সোশ্যাল মিডিয়া এবং মেসেজিংয়ের মাধ্যমে বন্ধুদের সাথে যুক্ত থাকতে পারেন। সামাজিক কর্মকাণ্ডে নিজেকে যুক্ত রাখুন। হতে পারে আপনি তা পছন্দ করেন না। প্রায় সময় ডিপ্রেসড ব্যক্তিরা নিজেদেরকে একাকী গৃহে বন্দি রাখতে পছন্দ করে, কিন্তু বাইরের পরিবেশে মানুষের সাথে মিশলে ডিপ্রেশন অনেকাংশেই কমে যায়। তবে এমন কারোর সাথে কথা বলবেন না বা যোগাযোগ করবেন না যে আপনার গুরুত্ব দেয় না বা যে ব্যস্ত রয়েছে, অথবা আপনার সাথে তার কথা বলার ইচ্ছে নেই। তাতে করে আপনার ডিপ্রেশন আরও বেশি বেড়ে যাবে। অন্যকে সাহায্য করার চেষ্টা করুন। কারো থেকে সাহায্য পাওয়া ভালো কথা, কিন্তু গবেষণা বলছে অন্যকে সাহায্য করার মাধ্যমে মানুষ অনেক বেশি প্রফুল্ল অনুভব করে। তাই অন্যের উপকারের পন্থা ভাবুন, ছোট হোক বা বড়, একজন স্বেচ্ছাসেবী হন। এছাড়াও একজন ব্যক্তির সাথে নিজের অনুভূতি সম্বন্ধে কথা বলুন, তবে অবশ্যই তাকে আপনার অত্যন্ত আস্থাভাজন হতে হবে। স্বেচ্ছাসেবী হয়ে অন্যকে সাহায্য করুন। বন্ধুর সাথে লাঞ্চ কিংবা কফি খেতে যান। ভালোবাসার মানুষের সাথে নিয়মিত দেখা করুন। পুরনো কোনো বন্ধুকে কল করে কথা বলুন। একজন সঙ্গীর সাথে হাঁটতে বের হন। নতুন মানুষের সাথে পরিচিত হন। ভালো লাগার কাজগুলো করুন। ডিপ্রেশনকে হারানোর জন্য আপনাকে আপনার ভালো লাগার বা পছন্দের কাজগুলোকে বারবার করতে হবে। আপনি বাইরে বেরোলে কতটা ভালো বোধ করেন এটা জেনে আপনি নিশ্চয়ই অবাক হবেন। যদিও আপনার ডিপ্রেশন হুটহাট করে চলে যাবে না, তবে আপনি ধীরে ধীরে ভালো বোধ করতে থাকবেন যখন নিজেকে আনন্দ কোনো কাজে নিযুক্ত করবেন। আপনার ছেলেবেলার কিংবা পুরনো কোনো পছন্দের কাজ বা খেলায় নিজেকে সংযুক্ত করুন। গান, কবিতা বা চিত্রাঙ্কনের মাধ্যমে নিজের সৃজনশীলতাকে প্রকাশ করুন। বন্ধুদের সাথে ঘুরতে যান, জাদুঘর, পাহাড় কিংবা সমুদ্রে। নিজের স্বাস্থ্যের প্রতি নজর দিন। নিয়মিত 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন। ডিপ্রেশনে সচরাচর ঘুমের সমস্যা হয়ে থাকে। আপনার অতিরিক্ত ঘুম কিংবা নিদ্রাহীনতা আপনার মেজাজ বা মুডের ওপর প্রভাব ফেলে, তাই ঘুমের ওপর নিয়ন্ত্রণ রাখুন। অতিরিক্ত কাজের স্ট্রেস বা পীড়ন নেবেন না। স্ট্রেস ডিপ্রেশনকে শুধু দীর্ঘায়িতই করে না, বরং এর সক্ষমতাকে আরও বাড়িয়ে তোলে। যে বিষয়গুলো আপনার স্ট্রেসের কারণ তা চিহ্নিত করুন, যেমন অতিরিক্ত কাজ, অর্থনৈতিক সমস্যা, সম্পর্কে জটিলতা ইত্যাদি। এই বিষয়গুলো থেকে চাপমুক্ত হওয়ার পন্থা বের করুন। এছাড়া আপনি যোগা, মেডিটেশন, মাসেল রিল্যাক্সেশন ট্রাই করতে পারেন। গবেষণায় দেখা গেছে মেডিটেশন আপনার মেন্টাল স্ট্রেসকে বহুগুণে কমিয়ে দেয়, আপনাকে আপনার চিন্তা জগৎ থেকে দূরে এক প্রশান্তিময় সময় উপহার দেয়। তাই ডিপ্রেশন থেকে মুক্তি পেতে নিয়মিত মেডিটেশন করতে পারেন। এছাড়া আপনি তাৎক্ষণিকভাবে মুড বুস্ট করতে হলে যে কাজগুলো করতে পারেন তা হলো প্রকৃতিতে কিছুটা সময় কাটান, ভালো বই পড়ুন, ভালো গান শুনুন, মিস্টার বিন সহ কমেডি টাইপের টিভি শো দেখুন, বন্ধুবান্ধব কিংবা পরিবারের লোকদের সাথে ফেস টু ফেস কথা বলুন, ভালো চলচ্চিত্র দেখুন এবং দূরে কোথাও ঘুরতে যান। সর্বোপরি আপনার স্বাস্থ্য সচেতনতা এবং পজিটিভ থিঙ্কিংই পারে আপনার ডিপ্রেশনকে আপনার জীবন থেকে নির্মূল করতে। নিজের খাদ্যাভ্যাসে নজর দিন। ডিপ্রেশন থাকাকালীন সময়ে মানুষের খাদ্যাভ্যাসে আসে বেশ পরিবর্তন। কেউ খাবারের পরিমাণ যেমন হ্রাস করে দেন, তেমনি কেউ কেউ আবার খাবারের পরিমাণ অত্যধিক বাড়িয়ে দেন। মনে রাখবেন, আপনার স্বাস্থ্য আপনার সম্পদ, তাকে সংরক্ষণ করার দায়িত্বও আপনার। তাই খাদ্য গ্রহণের ক্ষেত্রে সচেতনতা অবলম্বন করুন। সুস্থ থাকতে নিয়মিত শরীরচর্চা করতেও ভুলবেন না। ডিপ্রেশন থেকে বাঁচার সবচেয়ে বড় ওষুধ হলো কর্মব্যস্ততা। আপনার ব্যস্ত জীবনে ডিপ্রেশন কখনো বাসা বাঁধতে পারবে না।
মানুষের জীবনে ব্যর্থতা স্বাভাবিক ঘটনা, তবে এই ব্যর্থতাকে জীবনের সমাপ্তি নয় বরং শুরু হিসেবে ধরে জীবনকে নিয়ে যান সফলতার শীর্ষে। পরিশেষে সাবস্ক্রাইবের কথা বলবো না, আমি জানতে চাইছি আপনারা কে কে ডিপ্রেশনে আছেন বা ছিলেন। ডিপ্রেশনে থাকাকালীন সময় আপনার অভিজ্ঞতা কেমন ছিল, কমেন্টে অবশ্যই জানাবেন।